আসসালামু আলাইকুম। এই যে হলো আমার পুরো 1.5 বিঘা বা 28 কাঠা জমি পুরো ওষুধ। তো 28-এর ওষুধ কি পরিমাণ দাম দিয়ে কিনছে আর কেরম কি ওষুধ সেটা পরবর্তীতে বলতেছি। এইখানে আমার 1.5 বিঘা জমির জন্য প্রায় 2600 টাকার ওষুধ লেগেছে। এই এক একজনের এক এক রকম ওষুধ লাগে, কারণ সবাই তো আর এক পদের দেয় না। কেউ কম লাগে, আবার অনেকের বেশি লাগে। তো আমি এখানে যেগুলো ওষুধ দিয়েছি মোটামুটি আমার ধারণায় ভালো। তারপরও যেহেতু আমাদের ফরিদপুর জেলায় পেঁয়াজের জন্য বিখ্যাত, তাই এই সময় ওষুধটা আমাদের অঞ্চলে অনেক বেশি লাগে। এই পিছনের জমিগুলোতেই কিন্তু আমি আজকে ওষুধ দেব। আজকে এই জমিগুলোতে এত পরিমাণ ওষুধ দিব যে অনেকের ধারণার বাইরে। যেমন আজকে 10 ড্রাম ওষুধের টার্গেট রয়েছে। আমার মনে হয় গ্রাম অঞ্চলে ছাড়া এরকম 2-1 ড্রাম বা 2-4 ড্রাম ওষুধ দেওয়া অনেকের পক্ষেই সম্ভব না। তো আমি ওষুধগুলো এখানে ভালো মতো গুলিয়ে নিচ্ছি। ওষুধগুলো গোলানো শেষ করে আমি এখানে আমার প্যাকেটটা পুড়িয়ে রেখে দেবো, কারণ কিছুদিন পর আরেকটু জমি আছে ওইখানে দেওয়ার জন্য রেখে দেবো। তো ওষুধগুলো এখানে হাত দিয়ে গুলানো লাগতেছে, কারণ এখানে বিকল্প কিছু নাই আপাতত আমার কাছে। তো হাত দিয়ে গুলানো শেষ, আমি এখান থেকে পানি উঠে নিব, কারণ দূর থেকে পানি আনা অনেক কষ্টকর। তো যেহেতু আমি এখানে একাই কাজ করতেছি, তো এখানে সব কাজ আমার একাই সামলান লাগবে। এজন্য এখানে আমি পানি এই আমার মেশিন থেকে উঠিয়ে নিয়েছি, আর এখানে মেপে মেপে রাখতেছি, কারণ প্রত্যেক ড্রামে হয়তো একটা বা দুইটা করে দেওয়া লাগতে পারে। এর জন্যই আমি রেখে দিয়েছি। তো সব শেষে আমি এখানে পানি দেওয়া শুরু করব, কারণ অনেক বেলা হয়ে গেছে। এখান থেকে শুরু না করলে আমার হয়তো সন্ধ্যা লেগে যেতে পারে। তো সন্ধ্যার আগে আমি কাজগুলো শেষ করতে চাচ্ছি। পিছনের জমিগুলো কিন্তু অনেকটা পরিমাণ অস্বাস্থ্য করে। এই ওষুধ দেওয়ার পর আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়ে যাবে। তো এটা কিন্তু আমার চার্জার মেশিন, এটা হাত দিয়ে চাওয়া লাগে না, অটোমেটিক্যালি এটা দিয়ে ওষুধ বের হয়। আর এই কারণে হয়তো আমি একটু তাড়াতাড়ি দিয়ে যেতে পারবো। তো ওষুধ দেওয়া শুরু করা মাত্রই দেখলাম যে এতটা পরিমাণ গন্ধ ওষুধে, যেটা বলে শেষ করতে পারবো না। আমার সাথে যে ভাইটি ছিল সে শুধু আমার কাজে একটু হেল্প করতেছিল। তো আমার নিজের কাজ নিজেরই করা লাগবে। দোয়া করবেন আমার জন্য। মামা, সবশেষ কথা হলো কি, বর্তমান কৃষকের কোনো মূল্যই নাই দেশে। যদি কৃষকের মূল্য থাকতো তাহলে মনে করেন যে আমাদের সার ওষুধ সব কিছুর দাম একটু কমতো, আর আমাদের পণ্যের দাম একটু হইলেও বাড়তো প্রতি বছর।